আমাদের রোজা রাখা, আমাদের কুরবানি করা, আমাদের মানে দান সদকা করা, এগুলা কিছু আল্লাহ দেখেন। আল্লাহ কি দেখেন? অন্তর অবস্থা, আমাদের অন্তর কি চিন্তা করতেছে। আজকে মসজিদে আসার উদ্দেশ্য কি এমন যে মানুষকে ভালো বলুন, নাকি আল্লাহকে সুখ খুশি করা, নাকি পরকালে জান্নাত পাওয়া? এই জিনিসটা যখন আমাদের অন্তরের ভিতরে একটা জিনিস আছে, নিয়ম, এই নিয়ে আমরা ডিবেট করে আমাকে আল্লাহ সব দিবে আর নয় গোনা দিবে। তো যেহেতু সামনে আসন্ন রমাজান, এর প্রস্তুতি আমরা কি করতে পারি? প্রথমে যে কাজটা করতে পারি, নিয়ত করতে পারি। এখন থেকে আমাদের সবার নিয়ত করা উচিত, ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, যদি সুস্থ থাকি, যদি সজ্ঞান থাকি, 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা কি বলতো? নিয়ত করা। এখন থেকে নিয়ত করবেন আজকে থেকে, যে আমি যদি বেঁচে থাকি এই রোজায়, তাহলে কি করবো? 30টা রোজা রাখবো। এটা হচ্ছে 1 নম্বর কাজ, প্রস্তুতির 1 নম্বর কাজ, নিয়ত করা। 2 নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে কি? রমজান রোজা এর মাসলা জানা। অনেকে আমরা রোজা রাখি কিন্তু মাসলা আছে কি জানি না। রোজা মানে না খেতে থাকা, শুধু কি না খেতে থাকা না। রোজা মানে শুধুমাত্র না খেতে থাকা না, কারণ বিধর্মী মানুষ তারাও রোজা রাখে। আপনি হিন্দুকে দেখেন, তারা কি করে বলেন তো? রোজা রাখে। সকাল থেকে শুরু করে তারা সন্ধ্যা পর্যন্ত কি করে? রোজা রাখে। শুধুমাত্র আগুনে জাল দেয় খাবার খায় না, অন্য সকল খাবার হালাল তাদের জন্য। তারা ফলমূল খায়, তারা চিড়ে-মুড়ি খায়, ইত্যাদি ইত্যাদি খায়, কিন্তু কি খাবে না? আগুনে জাল দিয়ে যে খাবার তৈরি করা হবে এটা খাবে না তারা। তাহলে তাদের রোজা আর আমাদের রোজা কি পার্থক্য রাখবে না? অবশ্যই পার্থক্য রাখবে। ইহুদিরা রোজা রাখে, জানেন? ইহুদিদের রোজাটা কি হলো? সকাল ভোর থেকে শুরু করে খাবে না, এরপরে ঈশার সময় যে খাবে। আমরা রোজা করি কখন? মাগরিবের সময়। আর ইহুদিদের রোজা হলে ঈশার সময়। তো তাদের রোজা আর আমাদের রোজার একটা পার্থক্য থাকা উচিত। সেই পার্থক্যটা কি? সকাল থেকে শুরু করে আমরা সন্ধ্যা পর্যন্ত যাবতীয় কোনো অন্যায় কথার কাছ থেকে বিরত থাকি, কিন্তু তারা থাকে না। আমাদের রোজার পার্থক্য এতটুকু, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, একজন ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা যদি গীবত না করতে পারে, দুইটা জিনিস কি কি বলেন তো? মিথ্যা কথা, গীবত, এই দুইটা জিনিস যদি মানুষ রোজা রেখে না ছাড়তে পারে, যদি আল্লাহর কাছে না খেতে কোনো দাম নেই, চালান পয়সা দাম নেই। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যারা না খেয়ে রয়েছি, যদি আপনি মিথ্যা কথা না ছাড়তে পারেন, যদি আমি মিথ্যা কথা না ছাড়তে পারি, যদি আমি গীবত করা না ছাড়তে পারি, এই না খেয়ে থাকা আল্লাহর কাছে গিয়ে বলতো চালান পয়সা কোনো নেই। এই জন্য আমাদের রোজার যে প্রস্তুতি, যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে রোজার মাসালা জানতে হবে। কোন কোন কাজ করলে রোজা ভেঙে যায়, কোন কোন কাজ করলে রোজা ভেঙে যায়, রোজার বেশি সওয়াব পাওয়া যায়, এই জিনিসগুলো আমাদের আগে থেকে জানা উচিত। এখন ধরেন আপনি বলে আপনি পানি খেয়ে ফেলেছেন, রোজা ভাঙবে? এটা যদি আপনার জ্ঞানে না থাকে, সেন্সে না থাকে, আপনি যদি জানেন যে ভুলবশত কিছু খেয়ে ফেললে রোজা ভাঙে না, যদি এটা না জানেন তাহলে কি হবে? মনে মনে একটা পানি খেয়ে ফেলেছেন, এটা রোজা ভেঙে দেবে। কেন? আপনি মাসালা জানেন না। তাই এই জন্য রোজার প্রস্তুতিতে যে